মুস্তাফিজ 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 যদি বাংলাদেশে এই ধরনের খেলাটা হইতো, বাংলাদেশে যদি স্টেডিয়ামে এই ধরনের খেলাটা হইতো, তাহলে আমরা কালকে ক্রিকেট গ্যালারিতে এরকম স্লোগানে ফাটে যাইতো। কারণ কি জানেন, মুস্তাফিজ কালকে মনে হয় বাংলাদেশে আমাদের যে টাইগারটা ঘুমে গেছিল, আমাদের যে টাইগারটার একটু ঘুম বেশি হয়ে গেছিল, আমাদের টাইগারটাকে যে একটু পন্থা খায় ভারী বানাই দিছিল, তাদের ঘুম কিন্তু ভাঙাই দিছে। কারণ ভাইয়ারে, এরকম এরকম পারফরমেন্স বোলিং বিশ্বে কি আর আছে কারো? আমার দেখার মতো আমি বুঝতেছি না যে আছে কিনা। যদি থাকে তাহলে কমেন্টে জানাবেন। আর কোনো প্লেয়ারের এরকম বোলিং ফিগার আছে কিনা, আর সেটা অবশ্যই জানাবেন। কারণ 10 রান 6টা উইকেট, এমন একটা সময় গেছিলো যদি হোয়াইট বল 4টা না দিত, তাহলে 6 রানে 6 উইকেট, হ্যাঁ 4 ওভার। মানে এটা অবিশ্বাস্য, অবিশ্বাস্য, অতুলনীয়, অকল্পনীয় বোলিং। যদি এই বোলিংটা কালকে না হইতো, তাহলে আমাদের ওয়াশ থেকে কেউ ঠেকাইতে পারতো না। মানে আমরা পুরা ওয়াশ হয়ে যেতাম ভাই রে। ওয়াশ ছাড়া আমাদের এখানে দ্বিতীয়ত কোনো উপায় থাকতো না। আর এই কারণে মুস্তাফিজকে কংগ্রেচুলেশন, ধন্যবাদ এবং অসংখ্য অসংখ্য অভিনন্দন ভাইয়া তোমাকে। আমার মনে হয় মুস্তাফিজের এই উইকেট নিয়ে যখন বাংলাদেশ টিমের ঘুম ভাঙলো, তার পিছনে আর একটা বিরাট একটা কারণ আছে ভাইয়া। সে কারণটা কি? সে কারণটা হচ্ছে, কালকে যখন বাংলাদেশে একটা নিউজ কিন্তু অলরেডি একটু ঘুরতেছিল, সেই সাথে সেই নিউজটা যদি একটু খালি ভাইরাল হয়ে যায়, টিম ম্যানেজমেন্ট বা ওই খেলোয়াড়দের কানে পৌঁছাইতো, মুস্তাফিজের 6 উইকেট নিত না, আর আমাদেরকে ওয়াশের হাত থেকে কেউ বাঁচাইতে পারতো না। কি নিউজ? কি নিউজ? নিউজটা কি আপনারা কি জানেন না? তাহলে আমি বলে দিচ্ছি। সেই নিউজটা ছড়াই গেছে যে বাংলাদেশ দলের সম্পূর্ণ বেতন ভাতা বন্ধ করে দেওয়া হোক, তাদেরকে শুধু বোনাস সিস্টেম চালু করা হোক। তারা ভালো খেললে তাদেরকে বোনাস দেওয়া হবে, না খেললে তারা নাই। এক কথায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের মতো বেতন কাঠামো যদি করে দেওয়া যাইতো, তাহলে মনে হয় এরা সিস্টেমে চলে আসতো। এই নিউজটা কালকে ঘুরতেছিল। ইভেন টি স্পোর্টসের 2 জার্নালিস্টও এই নিউজ নিয়ে কথা বলতেছিল। শুধু এই নিউজটা যদি ভাইরাল হয়ে যাইতো ভাইয়া, তাহলে কালকে মুস্তাফিজ তো জীবনও 6 উইকেট নিত না, আর বাংলাদেশকেও হোয়াইট ওয়াশের হাত থেকে বাঁচাইতো না। আর বাংলাদেশে যদি মুস্তাফিজ যদি এই অনবদ্য পারফরমেন্সটা না করতো, বাংলাদেশও কিন্তু কালকে ম্যাচটা জিততে পারতো না। আর আচ্ছা ভাইয়া, এখানে একটা প্রপোজাল কিন্তু রাখা যায়। আজকে যে আইপিএল ফাইনাল আছে, আজকে তো আইপিএল ফাইনাল, এই ফাইনালে যদি মানে একই তো দেখা যাচ্ছে শাহরুখ খান স্টপ করে মানে অসুস্থ, সে এখন সুস্থ হয়ে গেছে, আমার মনে হয় সুস্থ হয়ে গেছে। হায়দ্রাবাদের সাথে খেলা, হায়দ্রাবাদের এই যে ব্যাটিং লাইন আপ আছে, এই যে বিধ্বংসী ব্যাটিং লাইন আপ, এদের জন্য যদি মুস্তাফিজকে তাদেরকে অফার দেওয়া যায়, যে ফাইনালটার জন্য ভাইয়া মুস্তাফিজ আমেরিকা থেকে আসবে, এসে ফাইনালটা খেলে আবার ফ্রুত করে উড়াল দেবে, আমার মনে হয় এই প্রপোজালটা নিয়ে নিত। কারণ এরকম একটা বোলিং পারফরমেন্স বিশ্বের দ্বিতীয়তে আছে কিনা আমার জানা নাই। হ্যাঁ, যদি আপনাদের জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাই দিন ভাইয়া। আর একটা আছে, হ্যাঁ, এখন কথা হচ্ছে বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপ। কালকে ওপেনাররা তো কম একটু রান পেয়ে 10 ওভারে ম্যাচ একদম পকাত করে দিয়ে দিচ্ছে। সেখানে তানজিদ হাসান তামিম ভালো খেলছে। কারণ আমাদের দেশের তো একটা রোগ আছে ভাইয়া, আমরা একদিন ভালো খেলবো, 7 দিন খারাপ খেলবো। কারণে ভাইয়া কালকে বাংলাদেশ দল যখন ম্যাচটা জিতলো, বাংলাদেশ দল যখন প্রথমার্ধেই ম্যাচটা খেললো, তারপরেও আমাদের ব্যাটিং লাইন আপ নিয়ে এতটাই সন্দেহ ছিল যে এই 100 কয়টা রানও আমরা চেস করতে ভয় পাচ্ছিলাম। কেন সন্দেহ ছিল এবং কি কারণে সন্দেহ, সেটা আমার সন্দেহ না, দর্শকদের সন্দেহ ছিল। এই কারণেই যে যখন আমি তো টিভি চ্যানেলে খেলা দেখার তো কোনো উপায় নাই, উপায় ছিল একমাত্র ফেসবুকের পেজ থেকে খেলা দেখছিলাম। কিন্তু তার কমেন্টগুলো আমি দেখতেছিলাম ভাইয়া, এক একটা কমেন্ট ভেসে আসতেছিল, এই রানও মনে হয় চেস করতে পারবে না, এই রানও তাদের দ্বারা সম্ভব না। এটা দেখার পর আমি অবাক হয়ে গেছিলাম। কারণ কি, আমরা যে ক্রিকেট প্রেমী জাতি, আমরা যে পাগল জাতি, আমাদের যে ক্রিকেট, আমাদের যে আবেগ, সেই আবেগের অবস্থা থেকে আমাদের ব্যাটাররা আমাদের এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে আমরা 100টা রান যে চেস করবো, সেই রানটা চেস করার সময় আমাদের দর্শকদের ভয় লাগে আমরা এটা চেস করতে পারবো কিনা। তাহলে চিন্তা করেন ভাইয়া, আপনারা আমাদের কি অবস্থায় ফেলাইছেন এবং কি একটা ভয়ের মধ্যে ফেলাইছেন। এই ভয়টা যে আপনারা আমাদেরকে বিশ্বকাপে নিয়ে যাবেন, এই ভয়টা নিয়ে আপনারা আমাদের বিশ্বকাপে নিয়ে যাবেন। বিশ্বকাপের উইকেট সম্পর্কে আজকে একটু আপনাদের ধারণা দিয়ে রাখি ভাইয়া। বিশ্বকাপের উইকেট পুরো ড্রপিং পিচে খেলা হবে এবং সেই ড্রপিং পিচটা অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা হয়েছে। এবং অস্ট্রেলিয়ার পিচ মানেই তো জানেন রানের বন্যা, এখানে বন্যা হবে। ওয়েস্ট ইন্ডিজের উইকেটে হয়তো 70-80, 170-80-র মধ্যে আপ ডাউন, এই ড্রপিং উইকেটগুলো তো কিন্তু ভাইয়া 200-র উপরে রান হবে। এটা কিন্তু আমরা সবাই বুঝতে পারতেছি, কারণ অস্ট্রেলিয়ার মাটি মানেই রান, এখানে আপনার নিশ্চিত ভালো ব্যাটিং হবে, একটু উইকেটটা হালকা বাউন্স পাবে, হ্যাঁ, এখানে কোনো স্পিনারদের টান পাবে না। সেক্ষেত্রে আমাদের ব্যাটারদের যে কী অবস্থা দাঁড়াবে আমরা জানি না। তবে ভাইয়া, আমরা টিম ম্যানেজমেন্টের প্রতি প্রচুর অনুরোধ এবং আমাদের দর্শকদের প্রতি প্রচুর অনুরোধ, আসুন সবাই মিলে, তারা তো বলেই দিছে দোয়া করা ছাড়া কোনো উপায় নাই, আসুন আমরা দোয়া করি। দোয়া চাইতেছে সবার কাছে। তবে হ্যাঁ, আমরা আসলেই দোয়া করব যেন এবার আমাদের টিমটা ভালো খেলে, ভালো কিছু করে। হ্যাঁ,
তাদেরকে একটু মানে উৎসাহ দিব। যা হবার হয়েছে ভাইয়া, 2টা ম্যাচ হারছি, সমালোচনা এখানে আসবেই। আমরা সিরিজ হারছি বাদ দেন, এটা বিশ্বকাপের প্রস্তুতি না বা বিশ্বকাপ নিয়ে কোনো আশাবাদীও এটাতে না। এই সিরিজ নিয়ে জাস্ট কন্ডিশনের সাথে মানায় নেওয়ার জন্য হয়েছিল, টিম কন্ডিশন খোঁজার জন্য হয়েছিল। আমরা 1 তারিখ থেকে আমাদের মিশনে নামবো। আমরা চাইবো 1 তারিখ থেকে ভারত বধ করে আমরা আমাদের বিশ্বকাপ মিশন শুরু করব এবং নিজেদের লক্ষ্য 2টা একদম কানায় কানায় পূর্ণ করব। আমার থেকে যারা দেখছেন সেইভাবেই বাংলাদেশের জন্য দোয়া করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন নতুন আপডেট পাওয়ার জন্য।